টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ভি ওয়ান ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম। যেমন টু সি, সিটা প্রেজেন্ট ফর্মে আছে, সেই জন্য লিখেছি টু সি। কিন্তু যদি টু এর পর বি থাকে ভি ভার্ব, তাহলে সবসময় ভি থ্রি ফর্ম বসাতে হয়। যেমন এই যে লিখেছি টু বি, তাহলে সি এর ভি থ্রি ফর্ম করবো কি? সিন। এরপর দেখো মোডালসটা একটু বলে দিই। সব সময় মোডালসের পর মানে মোডাল অক্সিলিয়ারি যে ভার্ব, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ভি ওয়ান ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম। আর একটা এক্সাম্পল দিয়ে দিই আগে, দেখো বিল মোডাল অক্সিলিয়ারি ভার্ব, বিলের পর দেখো এই যে গো লিখেছি, প্রেজেন্ট ফর্ম। এবার দেখো মোডালসের পর যদি ভি ভার্ব থাকে তখন কি হবে? তখন প্রেজেন্ট ফর্ম লিখলে হবে না, তখন ভি থ্রি ফর্ম করতে হবে। যেমন ধরো এই যে উইল লিখেছি, মোডাল অক্সিলিয়ারি ভার্ব, এরপরে যে বি বসিয়েছি, তখন আর গো বসালে হবে না, তখন ভি থ্রি মানে গো ওয়েন্ট গান, ভি থ্রি ফর্ম হচ্ছে গান।